আর শুয়ে বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই। জঙ্গলটা থেকে একটু ঘুরে আসি। জঙ্গলটা ঘুরলেই কিছু না কিছু খাবার পাবোই পাবো। আর যদি কিছু শিকার করতে না পারি তাহলে কারো খাবার ছিনিয়ে আনবো, কারণ আমি হচ্ছি রাক্ষস, আর রাক্ষসকে দেখে জঙ্গলের সবাই ভয় পায়। আরে ওই তো একটা হরিণ মনের সুখে ঘাস খাচ্ছে। পেছন থেকে গিয়ে বেটাকে শিকার করে ফেলি। আমারও অনেক ক্ষুধা লেগেছে। বেটা যদি পালিয়ে যায় তাহলে তো আজকে না খেয়ে থাকতে হবে আমাকে। ও কিছু বোঝার আগেই ওকে গিয়ে শিকার করে ফেলতে হবে। আরে মরেছে, এই রাক্ষসটা আবার কোথা থেকে আসলো? হরিণটা শিকার করতে না করতেই এই রাক্ষসটা আবার কোথা থেকে উদয় হলো? এর মতলবটা কি? এই রাক্ষস, তুই এখানে কেন এসেছিস? তুই কি চাস আমার কাছ থেকে? আমি কি চাই? এটা কি কোনো কথা বললি নাকি বেটা? আমি আবার কি চাবো? আমি এখন তোর শিকারকে ছিনিয়ে নিতে এসেছি। তবে তুই যদি চাস আমার সাথে লড়াই করতে পারিস, তোকে আমি চুটকিতেই মেরে ফেলবো। এটা কিন্তু তুই মনে রাখিস। বুদ্ধিমানের কাজেটাই হবে তুই এখান থেকে পালিয়ে যা, আর আমি শান্তি মতো তোর শিকারটা এখান থেকে নিয়ে যাই আর নিজের গুহায় বসে তা মজা করে খাই। না, এখন এই রাক্ষসটার সাথে লড়াই হলে আমি ওর সাথে পেরে উঠবো না, কারণ আমি একলা, আর ওই রাক্ষসটার শরীরে দুজনের শক্তি আছে। এখন বুদ্ধিমানের কাজেটাই হবে এখান থেকে চুপচাপ চলে যাওয়া, পরে ওই রাক্ষসটাকে দেখে নেব আমি। যাক, বেটা বাঘটা আমাকে দেখে ভয় পেয়েছে, চুপচাপ এখান থেকে চলে গেছে। ভালোই হয়েছে। এই বড় হরিণটাকে এখন আমি আমার সাথে করে নিয়ে যাব, তারপর নিজের গুহায় গিয়ে মজা করে খাবো। না, ওই রাক্ষসটা আমাকে যে অপমান করেছে সে অপমান তো আমি হজমই করতে পারছি না। আমি একটা শক্তিশালী বাঘ, আর আমি কিনা ওই রাক্ষসটাকে ভয় পেয়েছি, আর ভয় পেয়ে আমি আমার শিকার ওকে দিয়ে দিয়েছি। কিছু না কিছু একটা করতেই হবে। যতক্ষণ না পর্যন্ত ওই রাক্ষসটাকে আমি মারতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার আর কোনো শান্তি নেই। এখন বসে বসে ভাবি কি করে ওই বেটাকে আমি মারতে পারবো। গতকালকে এই হরিণের ঠ্যাংটা চুরি করে এনেছিলাম, তাই তো আজকে একটু খেতে পারলাম। এটি খেয়ে তো আমার পেট ভরলো না, মনে হচ্ছে একটু নাস্তা করলাম। যাই হোক, এখন জঙ্গলের মাঠে গিয়ে একটা বড়সড় ছাগল শিকার করতে হবে, তাহলে পেট ভরে খেতে পারবো। যাই, আর দেরি না করে জঙ্গলের মাঠটা থেকে একটু ঘুরে আসি। যাক বাবা, অনেক কষ্ট করে এই ছাগলটাকে অবশেষে শিকার করতে পেরেছি। বেশ বড় ছাগলই তো শিকার করেছি। এখন এটাকে বসে খেতে শুরু করি। বেটাকে শিকার করতে অনেক কষ্ট হয়েছে, অনেক শক্তিও খরচ হয়েছে, তাই ওর মাংস এখানে খেয়ে এখানেই শক্তি অর্জন করি।
আরে দেখো কাণ্ড, ওই শিয়ালটার এত বড় সাহস, ও কিনা আমার সামনে একটা ছাগল শিকার করে আবার সেই ছাগল মজা করে খাচ্ছে। তবে রে বেটা, তোকে এবার দেখাচ্ছি মজা, দাঁড়া। ভালোই ভালোই চলে না গেলে লেজ ধরে দেবো এক আছাড়, এক আছাড়ে তোর নাড়ি ভুড়ি বের করে ফেলবো। কিরে বেটা, তোর সাহস তো কম না, তুই আমার সামনে বসে বসে ছাগলের ঠ্যাং চিবাচ্ছিস। যান বাঁচাতে হলে এখনই পালা বলছি, তা না হলে কিন্তু একটা আছাড় দিয়ে তোর ভুঁড়ি এখনই গালিয়ে দেবো। ওরে বাবা রে, এটা আবার কে? এ তো দেখি একটা রাক্ষস, তাড়াতাড়ি এখান থেকে পালাই। যাক বেটা, শিয়ালটা ভয় পেয়েছে আর এখান থেকে দৌড়ে পালিয়ে গেছে। ভালোই হলো, কারোর সাথে আর লড়াই করতে হলো না, তা না হলে শুধু শুধু একটা শিয়াল আমার হাতে মারা যেত। এখন এই ছাগলটাকে নিয়ে গুহায় ফিরে যাই। ছাগলটাও বেশ বড়, খেয়ে অনেক মজা পাবো। ওই রাক্ষসটা আমার এত বড় ছাগলটাকে নিয়ে চলে গেল, আর আমি কিছুই করতে পারলাম না, কারণ আমি একলা ছিলাম আর ছোট ছিলাম। তাই আমার এমন কাউকে জোগাড় করতে হবে যার শক্তি আছে, আর আমার আছে বুদ্ধি। শক্তি আর বুদ্ধি দিয়ে ওই বেটা রাক্ষসকে উচিত শিক্ষা দিতে হবে। শুনেছি জঙ্গলের বাঘমামারও নাকি শিকার ওই রাক্ষসটা নিয়ে গেছিল। বাঘমামার কাছেই যাই, বাঘমামাকে উস্কে দিয়ে বাঘমামাকে দিয়েই রাক্ষসটাকে শায়েস্তা করব। কি ব্যাপার ভাগ্নে শিয়াল, তুই হঠাৎ করে আমার ডেরায় কি করতে এসেছিস? এমনিতেই আমার মন মেজাজ ভালো নেই, কোনো কাজ থাকলে সেটার কথা বল, আর তা না হলে এখান থেকে চলে যা। আমি জানি মামা কি কারণে তোমার মন মেজাজ ভালো নেই। তোমার মন মেজাজ ভালো করতেই তো আমি এসেছি। শুনেছি জঙ্গলের ওই রাক্ষসটা তোমার শিকার নাকি প্রতিনিয়ত নিয়ে চলে যায়, আর তুমি কিছুই করতে পারো না। হ্যাঁ, সেটা তো ঠিক, কারণ ওই রাক্ষসটা অনেক শক্তিশালী। ওর শরীরে দুইটা বাঘের শক্তি আছে। আমি কিভাবে ওর সাথে লড়াই করে পারবো তুই বল। সে তো ঠিক যে ওই রাক্ষসটা অনেক শক্তিশালী, আর তুমিও অনেক শক্তিশালী। তোমার সাথে যদি আমি মিলিত হই, তাহলে আমার বুদ্ধি আর তোমার শক্তি দিয়ে ওই বেটা রাক্ষসটিকে ঠিকই শায়েস্তা করতে পারবো। তা সেটা তো ঠিকই আছে, কিন্তু তুই কিভাবে ওই রাক্ষসটাকে কুপকাত করতে চাস শুনি দেখি তোর বুদ্ধি, তারপরে ভাবো ওই রাক্ষসটার সাথে লড়াই করব কি করব না। তাহলে শোনো মামা, আমরা দুজন ওই রাক্ষসটার কাছে যাব। রাক্ষসটার কাছে গিয়ে ওর সাথে আমরা সামনাসামনি লড়াই করব। আমি গিয়ে রাক্ষসটার পা দুটো জড়িয়ে ধরবো যাতে সে নড়তে না পারে, আর তুমি গিয়ে ওই রাক্ষসটিকে উড়াধুরা মার শুরু করবে। মারতে মারতে বেটার ভুঁড়ি ফাটিয়ে ওকে মেরে ফেলবে, তাহলেই হবে ওর উচিত শিক্ষা। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। অন্যজনের শিকার খেতে খেতে ওই বেটার পেটে অনেক ভুঁড়ি জমেছে, ওর ভুঁড়ি ফাটিয়েই ওকে মারবো। আমার ধারালো নখ দিয়ে ওই বেটার পেট ফুটো করে দেব। তুই শুধু জোরে ওই বেটার পা দুটো ধরে রাখবি, বাকিটা আমার উপর ছেড়ে দিবি। তাহলে চল এখন যাই ওই রাক্ষসের গুহায় বেটাকে শিক্ষা দিতে। আরে তোরাই তো সেই বাঘ আর শিয়ালটা যাদের শিকার আমি নিয়ে নিয়েছিলাম। তা তোরা আমার কাছে কি করিস? তোরা দুজন দল বেঁধে আমার কাছে এসেছিস কেন? নে ভাগ্নে শিয়াল, বেটা রাক্ষসের পাটা শক্ত করে জড়িয়ে ধর, আমি ওই বেটাকে শায়েস্তা করছি। শোন রাক্ষস, এখানে এসেছি তোকে শায়েস্তা করতে। এইবার তুই বুঝবি মজা, অন্যের শিকার ছিনিয়ে নেওয়ার মজা কি জিনিস। ঠিক আছে মামা, আমি এই ধরছি, তুমি ওকে মার শুরু করো।
বেটাকে তো ইচ্ছে মতো ধোলাই দিলাম আর মেরেও ফেললাম। এখন তো এখানে ফেলে রাখলে গন্ধ ছড়াবে, কারণ ওর গুহাটা এখন থেকে আমরা দুজন ব্যবহার করব। ওকে কি করা যায় ভাগ্নে শিয়াল? কি আর করব মামা, ওই বেটাকে এখানেই কবর খুঁড়ে কবরের মধ্যে পুঁতে রেখে দেব, যাতে করে ওর কবর দেখে এই জঙ্গলের আর কেউ আমাদের সাথে পাঙ্গা নিতে না চায়। বাহ ভাগ্নে, তোর বুদ্ধিটা অনেক ভালো। বেটাকে কবর খুঁড়ে পুঁতে রেখে দিয়েছি, আর এখন থেকে এই গুহার মালিকও হয়েছি আমরা দুজন। আমরা দুজন শিকার করে এখন থেকে মিলেমিশে খাবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর অপেক্ষা করতে থাকো পরবর্তী গল্পের জন্য। না, জীবনটা একেবারে একঘেয়ে হয়ে গেছে। কি যে করি আর কি যে না করি তাই তো ভেবে পাচ্ছি না। জীবনটাতে একটু পরিবর্তন আনা দরকার, কিন্তু কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না। আর এদিকে গুহায় বসে থাকতে থাকতে অনেকটা বোর হয়ে গেছি। যাই, ট্রাক্টরটা নিয়ে একটু জঙ্গল থেকে ঘুরে আসি, তাহলে যদি মনটা একটু ভালো হয়। আরে একি, এ তো দেখছি একটা ছাগল ট্রাক্টরের তলায় চাপা পড়ে মারা গেছে। যাকগে, ভালোই হয়েছে, আমাকে আর কষ্ট করে কিছু শিকার করতে হলো না। যাই, এই ছাগলটাকে নিয়ে ডেরায় ফিরে যাই, তারপর মজা করে ছাগলটাকে খাওয়া যাবে। বাধ্য। এই ছাগলের মাংসটা খেয়ে মুখটা একেবারে তেতো হয়ে গেছে। এই খাবারগুলোতে একেবারেই স্বাদ পাচ্ছি না। কি যে হলো আমার, কিছুই তো বুঝতে পারছি না। জীবনের স্বাদ বদলাতে হলে একটু নাচানাচি করার দরকার আছে। বুঝতে পেরেছি, একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করি। সবাই তো পিকনিক করে শুনেছি, আমিও একটু পিকনিক করি। পিকনিক করে দেখি আমার রুচিটা বদলায় কি বদলায় না। যাই, পিকনিকের সব সরঞ্জাম নিয়ে আসি গিয়ে।
আরে নাচানাচি করতে তো ভালোই লাগে, বেশ মজাও পেয়েছি, কিন্তু নাচানাচি করতে গিয়ে তো অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আর ক্লান্ত মানেই তো ক্ষুধা, অনেক ক্ষুধা লাগছে। এখন যে কি করি, আমারই ভুল হয়েছে। পিকনিকে তো মানুষেরা শুনেছি খাবার দাবার নিয়ে একেবারে যায়, কিন্তু আমি তো শুধু বক্স নিয়ে এসেই লাফালাফি করছি। আমি তো অনেক বোকা, কিছু না কিছু একটা শিকার করে নিয়ে এসে তারপরে লাফালাফি করতে হতো। যাই হোক, ভুল তো ভুলই, কিন্তু হ্যাঁ, এই আনন্দ ঘন মুহূর্তে ওই ছাগল আর ওই হরিণ শিকার করে খেতে পারবো না। ওদের মাংস খেতে খেতে মুখটা একেবারে তেতো হয়ে গেছে। এখন নতুন কিছু ট্রাই করতে হবে। শিয়ালের মাংস খেতে ইচ্ছে করছে, যাই জঙ্গল থেকে একটা শিয়াল ধরে আনি। ওরে বাবারে, এই রাক্ষসটা আবার আমার কাছে কি চায়? কি ব্যাপার রাক্ষস ভাইয়া, তুমি আমার কাছে এসেছো কেন? তুমি এখানে কি চাও? শোনো ভাতিজা শিয়াল, তোমাকে এখন আমি ভর্তা বানাবো, তারপর তোমার ভর্তা আমি পিকনিকে নিয়ে গিয়ে খাবো। মরার জন্য তৈরি হয়ে যাও। যাক, বেটা শিয়ালটাকে মারতে পেরেছি। এখন এই শিয়ালটাকে ট্রাক্টরে করে তুলে নিয়ে ডেরায় ফিরে যাই, তারপরে এই শিয়ালটাকে পুড়িয়ে খাবো আর নাচানাচি করব, অনেক মজা হবে। এই এত বড় পিকনিকের আয়োজন করেছি, কিন্তু শিকার মাত্র একটা। এই শিয়ালটা তো আমি এক কামড়ে খেয়ে ফেলবো, আর এই শিয়ালটা খেলে আমার পেটের এক কোনাও তো ভরবে না। তাহলে কি করা যায়? বড়সড় কিছু একটা শিকার করতে হবে। শিয়ালকে যখন শিকার করেছি, তখন শিয়ালের মামা বাঘটাকেও শিকার করে আনি। দুটাকে মিলে একসাথে পুড়িয়ে খাবো আর নাচানাচি করব, অনেক মজা হবে। এখন বাঘের ডেরায় গিয়ে বাঘটাকে ধরে আনি। আরে কি ব্যাপার, জঙ্গলের ওই হিংস্র রাক্ষসটা ট্রাক্টর নিয়ে আমার কাছে এসেছে কেন? ও আবার আমার কাছে কি চায়? কি ব্যাপার রাক্ষস, তুই আমার কাছে এসেছিস কেন? তুই আমার কাছে কি চাস? আগেই বলে রাখি, তোকে দেওয়ার মতো আমার কাছে কোনো শিকার নেই। ও হো হো হো, বাঘ মামা, তুমি আমাকে ভুল বুঝছো। আই এম সরি, আমি তোমার কাছ থেকে শিকার চাইতে আসিনি, আমি তোমাকেই শিকার করতে এসেছি। ঠিক যেমনটা কিছুক্ষণ আগে তোমার ভাগ্নেকে আমি শিকার করেছি। তোমাকে শিকার করে নিয়ে গিয়ে তোমাকে আর তোমার ভাগ্নাকে দুটাকে একসাথে পুড়িয়ে খাবো আর পিকনিক করব আর নাচানাচি করব। যাক, অবশেষে মনে হচ্ছে পিকনিকের সকল কার্যক্রম শেষ করতে পেরেছি। এইবার শুধু নাচবো নতুন নতুন গানের সুরে।
আর পেটটা খালি হলে শিয়াল আর বাঘের মাংস খেতে পারবো। ততক্ষণে এই শিয়াল আর বাঘের মাংসগুলো ভালো করে আগুনে পুড়ুক আর আমি এদিকে নাচানাচি করি। তো বন্ধুরা, তোমরা শেষ কবে পিকনিক করেছিলে তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও। আর এখন দেখবা রাক্ষসের নৃত্য দেখো আর মজা নাও। আর গুহার মধ্যে শুয়ে বসে লাভ নেই। এখন একটু জঙ্গলের মাঠে যাই, আর মাঠে গিয়ে দেখি কোনো শিকার পাই কিনা। অনেক ক্ষুধা লেগেছে। পেট শান্তি হলে দুনিয়া শান্তি, তাই আগে খাবার খুঁজতে হবে। মনে হচ্ছে আমাকে আসতে দেখে সব প্রাণীরাই এখান থেকে পালিয়ে গেছে। কাউকেই তো আশেপাশে দেখতে পেলাম না। এখন তাহলে কি করব? যাই, জঙ্গলের অন্য মাঠটা থেকে ঘুরে আসি, দেখি ওখানে গিয়ে কিছু পাই কিনা। আরে এটা আবার কি? এটা তো দেখছি একটা মোটরসাইকেল। আরে না না, এটা তো দেখছি একটা স্কুটি। মানুষেরা যেগুলো চালায়, মনে হচ্ছে কেউ আমাকে দেখে ভয়ে স্কুটি ফেলেই পালিয়ে গেছে। ভালোই হয়েছে, এই স্কুটিটা আমি চালাতে পারবো। দেখি তো স্কুটিটা চালাতে পারি কিনা। Let's go. আরে আমার স্কুটি নিচে এটা আবার কি পড়লো? এটা তো একটা শিয়াল। শিয়ালটা আর কাজ পেল না, আমার স্কুটির নিচে এসেই মরলি। যাক, ভালোই হয়েছে। স্কুটি চালাতে চালাতে একটা শিয়ালকে মারতে পেরেছি। গুহায় নিয়ে গিয়ে এই শিয়ালটাকেই মজা করে খাবো। অনেকক্ষণই তো স্কুটি চালালাম, এখন গুহায় গিয়ে একটু বিশ্রাম নিতে হবে।
তোরা এটা আমাকে কি শোনালি? ওই বেটা চোরা রাক্ষস আমার একটা সিপাহীকে মেরে ফেলেছে। আমার দল থেকে একটা সৈন্য কমে গেল। আমি হচ্ছে ডাকু শিয়াল, আর ডাকু শিয়ালের সৈন্যদেরকে মারা মানে ডাকু শিয়ালকে অপমান করা। আমার চেলাকে আমি হারিয়েছি, ওই বেটাকে আমি শিক্ষা দেব। আর তোরাই বা কি করলি যখন ওই বেটা আমার একটা চেলাকে মারছিল? ওস্তাদ, আমি একাই কি করতাম ওখানে? ওখানে তো ওই চোরা রাক্ষসটা একটা স্কুটি নিয়ে আমাদের এক বন্ধুকে চাপা দিয়ে চলে গেল। তারপর ওকে নিয়ে চলে গেছে আর গুহায় বসে মজা করে খেয়েছে। আমি তো একা ছিলাম, আমি কি বা করতে পারতাম ওই চোরা রাক্ষসটার? তাই চুপচাপ ছোপের আড়াল থেকে শুধু দেখেছি। না, ওকে ছাড়বো না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। ও আমার একটা চেলাকে মেরেছে, আর ওই বেটা চোরা রাক্ষসটা আবার স্কুটি পেল কোথায়? ওকে আবার মানুষের স্কুটি চুরি করা শুরু করেছে নাকি? না না ওস্তাদ, চোরা রাক্ষসটা ওই স্কুটিটা জঙ্গলের ওই রাস্তায় পেয়েছে। রাক্ষসের ভয়ে কেউ হয়তো বা স্কুটিটা রেখেই পালিয়ে গেছে। তারপর থেকেই রাক্ষসটা উড়াধুরা স্কুটি চালানো শুরু করে, যে কারণে আমাদের একটা শিয়াল বন্ধু ওর স্কুটির তলে চাপা পড়ে। কিন্তু ওস্তাদ, এখন আমরা কি করব? কি করবি মানে? তোরা সবাই ডাকু শিয়ালের সৈন্য। ডাকু শিয়ালের সৈন্য হয়ে তোরা কি ভয় পাচ্ছিস নাকি? এখন আমরা গিয়ে ওই চোরা রাক্ষসটাকে শিক্ষা দেব আর ওর কাছ থেকে স্কুটিটা হাতিয়ে নেব। এখন চল তোরা সবাই আমার সাথে। ওই দেখ, চোরা রাক্ষসটা গাছের সাথে হেলান দিয়ে ঝিমোচ্ছে। মার বেটাকে মার, মেরে ওর হাত ঠ্যাং ভেঙে দে। তারপর ওর স্কুটি নিয়ে এখান থেকে চলে যাব আমরা। ওই বেটা ডাকু শিয়ালটা এসে আমার সাথের স্কুটিটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল, আর ওর দলবল নিয়ে এসে আমাকে ইচ্ছা মতো পেটাইছে। ওকে যখন আমি হাতের কাছে পাবো তখন আমি দেখিয়ে দেব ও নিশ্চয়ই একলা কোথাও না কোথাও বের হবেই। তখন ওই বেটাকে আমি উচিত শিক্ষা দেব। আর বন্ধুরা, গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।